আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। বর্তমানে আমরা যারা বাংলাদেশ থেকে বিশেষ করে 2026 সালে কিন্তু অনেকেই আমরা ইতালি কাজের ভিসার জন্য স্পন্সর ভিসা, ডোমেস্টিক ভিসা, ফ্যামিলি ভিসা, এগ্রিকালচার ভিসা, বিভিন্ন ক্যাটাগরির ভিসার জন্য কিন্তু আবেদন করেছি এবং এই আবেদন অবস্থায় বর্তমানে অনেকেই কিন্তু চিন্তিত রয়েছেন আসলে ভিসা হবে কি হবে না। তাছাড়া বিগত বছরগুলোতে বিগত সময়ে আমরা যে আপডেটটা দেখেছি এম্বাসির ভিতরে প্রচুর পরিমাণে ঝামেলা সৃষ্টি হয়েছে, সাথে সাথে বিএফএস মধ্যেও কিন্তু বিভিন্ন ফাইল নিয়ে কিন্তু অনেকেই যথাসময়ে ভিসা কার্যক্রম পরিচালনা করতে পারেনি, যথাসময়ে পাসপোর্ট জমা দিয়েও কিন্তু ভিসা তুলতে পারেনি। তবে সেক্ষেত্রে কারোর সাথে দুর্নীতি হয়েছে, কারোর সাথে বিভিন্ন ধরনের ঝামেলাগুলো হয়েছে, যেটা আমরা সরেজমিনে সবসময় দেখেছি এবং সবসময় চেষ্টা করেছি আপনাদের সাথে সত্য আপডেটগুলো তুলে ধরার জন্য। তারই ধারাবাহিকতায় আজকেরও ভিডিওটা কিন্তু কোনো ব্যতিক্রম না। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বর্তমান আপডেট বা বিএফএস এর মধ্যে যে আপডেটগুলো বা এম্বাসির তরফ থেকে যে আপডেটগুলো দেওয়া হয় সেগুলোই কিন্তু বিএফএস এর মধ্যে তারা কিন্তু তুলে ধরে। আজকে কিছুদিন আগে বর্তমান যে আপডেটটা, ফ্যামিলি ভিসার জন্য যে আপডেটটা এসেছে সেটা কিন্তু যেই অ্যাপয়েন্টমেন্টের যে সিস্টেমটা সেটা পরিবর্তন এসেছে। অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পরিবর্তনটার সাথে সাথে ভিজিট ভিসার ক্ষেত্রে খুব দারুণ, খুব সুখবর একটি পরিবর্তন নিয়ে এসেছে। এই পরিবর্তনটা হচ্ছে কি, আপনি যদি বিগত বছরগুলোতে সেনজেনভুক্ত বা নন সেনজেনভুক্ত ইউরোপের সেনজেন নন সেনজেনের ভিতরে যে কোনো দেশে, বিশেষ করে 2 থেকে 3টা দেশে আপনি ভ্রমণ করে থাকেন, তার মানে হচ্ছে আমরা যদি সেনজেনের ভিসা পাই, একটি সেনজেনের ভিসা পেলে আমরা ইউরোপের যতগুলো সেনজেনভুক্ত দেশ আছে প্রত্যেকটা দেশে কিন্তু আমরা ভ্রমণ করতে পারবো। সাথে সাথে নন সেনজেনের ভিতরে যদি আপনি একটি দেশের ভিসা পান, নন সেনজেনের ইউরোপের ভিতরে যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশে আপনি চাইলে ভ্রমণ করতে পারবেন। বিষয়টা হচ্ছে এটা, এই ইতালি এম্বাসি বর্তমানে বাংলাদেশে ভিজিট ভিসার ক্ষেত্রে যে পরিবর্তন বা যে সুযোগটা সৃষ্টি করে দিয়েছে, বিগত বছরগুলোতে যদি আপনি কোনো সেনজেনভুক্ত দেশে ভ্রমণ করে থাকেন, কোনো নন সেনজেনভুক্ত দেশে আপনি ভ্রমণ করে থাকেন, মানে ভিজিট ভিসা নিয়ে আপনি গিয়ে থাকেন, এক পর্যায়ে এখন আবার চাচ্ছেন যে আপনি ইতালিতে ভিজিট ভিসা নিয়ে যাওয়ার জন্য। এখন এই ভিজিট ভিসাতে যাওয়ার ক্ষেত্রে বিগত সময়ে বিগত বছরগুলোতে যখন আপনি সেনজেনভুক্ত দেশে ভিজিট ভিসা নিয়ে গেছেন, ইউরোপের কোনো দেশে ভিজিট ভিসা নিয়ে গিয়ে যে কয়টা দিন বা যে কয়টা মাস আপনাকে ভিজিট ভিসা দেওয়া হয়েছিল, বিশেষ করে কখনো দেখা গেছে 30 দিন, কখনো দেখা গেছে 60 দিন, কখনো 90 দিন, এই ধরনের একটা নির্দিষ্ট সময়সীমা ভিজিট ভিসার গুলোর ক্ষেত্রে দেওয়া হয়। আর এই ভিজিট ভিসার ক্ষেত্রে এই নির্দিষ্ট সময়ের ভিতরে আপনি ওভারস্টে হননি। ওভারস্টে বলতে কি, আপনি অবৈধ হয়ে যাননি, অতিরিক্ত মানে আপনার ভিসা শেষ হওয়ার পরেও আপনি সেখানে অবস্থান করেননি। নির্দিষ্ট যে সময় বা যে মাসগুলো আপনাকে ভিজিট ভিসা দেওয়া হয়েছে, এই ভিজিট ভিসার আলোকপাতে আবার আপনি বাংলাদেশে ফেরত এসেছেন। বাংলাদেশে ফেরত আসছেন, আপনি যথাসময়ে ভিসা নিয়েছেন, সেখানে গিয়েছেন, ভ্রমণ করে আবার চলে আসছেন। এই যে সুন্দরভাবে আপনি সম্পূর্ণ কার্যক্রমটা সমাধান করেছেন, সাথে সাথে এখন আবার চাচ্ছেন যে ইতালিতে বা ইউরোপের সেনজেনভুক্ত এই ইতালি দেশটিতে ভ্রমণ করার জন্য। সেক্ষেত্রে আপনি যদি চান, আপনি কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই, সরাসরি আপনি ভিসা অ্যাপ্লিকেশন আপনি সাবমিশন করার জন্য সরাসরি আপনি বিএফএস চলে যাবেন এবং সেখানে গিয়ে যেই তাদের কার্য দিবসের যেই কর্মঘণ্টা আছে সেই অনুযায়ী আপনি সেখানে ফাইল সাবমিশন করতে পারবেন এবং ফাইল সাবমিশন করে যখন তারা দেখবে বা ভেরিফাই করবে আপনার ভিজিট বিষয় নিয়ে বিগত সময় আপনি গেছেন এবং ভালোভাবে সম্পূর্ণ সবকিছু ক্রাইটেরিয়া ফুলফিল করে আবার আপনি বাংলাদেশে ফেরত আসছেন, এবং সাথে সাথে এই ধরনের কার্যক্রম যখন আপনার পাসপোর্টে থাকবে, আপনার সাথে হয়ে থাকবে এবং সাথে সাথে আপনার এই ফাইলটা তারা অ্যাকসেপ্ট করবে এবং তারা কিন্তু খুবই দৃঢ়তার সাথে বলতেছে যে এই ধরনের কার্যক্রম বা এই ধরনের পাসপোর্ট গুলোর ক্ষেত্রে তারা কিন্তু ভিজিট ভিসা খুব সুন্দরভাবে পরিচালনা করে থাকবে। মানে তার মানে হচ্ছে তারা কিন্তু চাচ্ছে যে এই ধরনের পাসপোর্ট বা এই ধরনের ভিসাগুলো বা এই ধরনের ভিসা নিয়ে বিগত সময়ে যারা ইতালি হোক বা ইউরোপের বিভিন্ন দেশগুলোতে ভ্রমণ করেছে, ভিজিট ভিসা নিয়ে গিয়েছে, তাদেরকে নতুনভাবে আবার ইউরোপে ইতালি দেশটিতে ভিজিট ভিসা দেওয়ার জন্য। তো বর্তমানে আমরা যারাই কাজের ভিসা নিয়ে যাচ্ছি, বিশেষ করে ডোমেস্টিক আছেন, স্পন্সর আছেন এবং সাথে সাথে ফ্যামিলি এবং এগ্রিকালচার, এই যে ক্যাটাগরির ভিসাগুলা সম্পূর্ণরূপে আপনি একটি বিষয় লক্ষ্য রাখবেন, যদি আপনার কাগজপত্র মানে হচ্ছে নুলাস্তা, মেইন হচ্ছে নুলাস্তা, আর নুলাস্তা আসার সাথে সাথে চেষ্টা করবেন যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা সাবমিশন করার জন্য। সাথে সাথে আপনার বর্তমান যেই কোম্পানির কাছ থেকে বা মালিকের কাছ থেকে আপনি আপনার নুলাস্তা নিয়ে আসছেন, আপনি আপনার ডকুমেন্টস নিয়ে আসছেন এবং সম্পূর্ণরূপে এই নুলাস্তা বা ডকুমেন্টসগুলো যদি সঠিক সত্যতা
এবং সঠিকভাবে আপনি সাবমিশন করতে পারেন, ইনশাআল্লাহ ভিসা হওয়ার পসিবিলিটি অনেক বেশি। আর বিগত সময়ে, বিগত বছরগুলোতে আমরা যেটা দেখেছি, কাজের ভিসার ক্ষেত্রে নুলাস্তা হোক বা অন্যান্য যে সমস্ত ডকুমেন্টসগুলো হোক, মালিকের ক্ষেত্রে অনেক ধরনের জালিয়াতি দেখা দিয়েছে। সাথে সাথে বাংলাদেশিদের ক্ষেত্রে যে সমস্ত লোকজন এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত ছিল, তারাও কিন্তু বিভিন্ন ধরনের দুর্নীতিগুলো করেছে। সুতরাং এই সমস্ত কার্যকলাপ থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। তবে আশা করা যায় 2026 সালে ইতালি ভিসার জন্য যারা জমা দিয়েছেন সবার ক্ষেত্রে ভালো একটা নতুন সম্ভাবনাময় এবং ভালো একটা সুখবর সবার ক্ষেত্রেই সবাই পাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।